ওকে, সো হ্যালো এভরিওয়ান। আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো যে ব্যাপারটা হলো, 2nd এপ্রিল নিফটি ক্লোজ করেছে 22,700। ওকে, তো আমি লাস্ট দুদিন কোনো ভিডিও বানাইনি। আমার একটা ট্রেড পজিশন নেওয়া ছিল, যেটা লস হয়েছে আলটিমেটলি। তো যাই হোক, নিফটি মানে ভীষণ রকম ভলাটাইল মুভ করেছে, মানে কোনো রকম প্রপার ডাইরেকশন দিচ্ছিল না। 1 এপ্রিল ভীষণ একটা ভালো গ্যাপ আপ ওপেন করে, তারপরে 2 এপ্রিল একটা ভালো গ্যাপ ডাউন ওপেন হয়, তারপরে ভীষণ ভালো একটা রিকভারি আসে। তো এইভাবে মার্কেট মুভমেন্ট করছে। বলা যেতে পারে ট্রাম্পের যে স্পিচগুলো, সেগুলোর প্রতি মার্কেট ভীষণ রকম রিয়্যাক্ট করছে। ওকে, সো এখন যে কন্ডিশন, ভীষণ রকম একটা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করলে তবে কিন্তু প্রফিটেবল হওয়া যাবে, কিংবা ক্যাপিটাল প্রোটেকশনটা কিন্তু বড় একটা ব্যাপার এখন যেটা চলছে। তো রিসেন্টলি আমার একটা ট্রেড নেওয়া ছিল, যেটা ছিল 27 মার্চ। আমি লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম, তো সেই ট্রেডটা কিন্তু আমার ভালো রকম প্রফিট হয়, যেটা আমি একটা ছোট্ট ভিডিওতে আমি ওটা আপলোডও করে দিয়েছি। তো ওই দিনকে আমার এক লটে মোটামুটি 5-6 হাজার টাকা মতো প্রফিট হয়। তো যাই হোক, আবার যখন সেদিনকেই একটা আমি ভীষণ রকম একটা বড় মিস্টেক বলা যেতে পারে, একটা ভুল মতো করে ফেলেছি। সেটা হচ্ছে, আমি এই যে ব্রেকডাউনটা, এটাতে আমি একটা ট্রেড প্লেস করে দিয়েছিলাম। ওকে, সো এটাতে আমার একটা লস হয়েছিল। এটাকে আমি কীভাবে, মানে এটা আমি ইগনোর করতে পারতাম, অ্যাকচুয়ালি পারতাম এটা ইগনোর করতে, কারণ আমি এই গ্যাপ ডাউনটাকে ইজিলি ইগনোর করতে পারতাম। ইভেন এটাকে আমি ইন্ট্রাডেতে ছেড়েও দিতে পারতাম, বাট তাও আমি হোল্ড করে গিয়েছিলাম। এটা একটা বলতে পারা যেতে পারে একটা হোপ ট্রেডিংয়ের হিসেব, মানে আমি একটা সাইকোলজিক্যাল মিস্টেক বলা যেতে পারে, যার জন্য আমার এই যে ট্রেডটা, এটা ম্যাক্স লস হিট হয়। মোটামুটি 6,000 টাকা মতো এই ট্রেডটায় আমার লস হয়েছে। ওকে, 1 এপ্রিলের যে গ্যাপ আপটা, তো এখানে আমি আমার মেন্টালিটি কী ছিল, কী জন্য আমি এই ট্রেডটা প্লেস করেছিলাম, এটা আমি একটু বলছি। যাই হোক, তো এখানে যখন নিফটি 22,450-এর লেভেলটাকে ব্রেক করে ডাউন সাইডে পুশ করছিল 30 মার্চ, তখন আমি কী করি, আচ্ছা আগে একটু বলে দিই যে আমার এইখানে যে ট্রেডটা প্লেস করা ছিল, এটা ওপেনিংয়েই আমি বের করে দিয়েছিলাম, কারণ ওটা ভীষণ রকম ডিকে হয়ে গিয়েছিলো। তো প্রপার টাকা আমার কাছে মানে প্রফিট হয়ে গিয়েছিলো, তো আমি এটা এখানেই কিন্তু বের করে দিয়েছিলাম। তারপর এই যে ব্রেকডাউনটা হচ্ছিল, আমি এখানে ট্রেড প্লেস করি। ওকে, তো আমার এটা একটা প্রফিটও চলছিল। ওকে, মানে এই যে মুভমেন্টটা করেছে মার্কেট, প্রাইস যে এতটা নিচে এসেছে, ওটার জন্য একটা প্রফিট চলছিল, এবং আমি ওটাকে হেজ করি। কিন্তু এই হেজটা আমার অতটা প্রোটেক্টেড ছিল না। ওকে, আমি একটু কনফিডেন্ট ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা বলা যেতে পারে সাইকোলজিক্যাল মিস্টেক। কারণ এইখানে যদি দেখা যায়, এই যে মুভমেন্টটা মার্কেট করেছে, তার পরের দিনই কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার, যে ওটা কিন্তু নতুন একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছিল। তো এইখানে আমাকে এই ট্রেডটা কীভাবে আমি ইগনোর করতে পারতাম ইজিলি, যদি আমি চার্ট ওয়াইজও দেখি, তাও মানে ওভারঅল সেন্টিমেন্টস কিন্তু এখানে একটু একটু করে একটা রিকভারির সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছিলো। কারণ ইউএসডি আইএনআর যদি দেখা হয়, এই জায়গাতে ইউএসডি আইএনআরের চার্ট ফরমেশন যদি একটু রিড করা হয়, তাছাড়া ইন্ডিয়া ভিক্স যদি দেখা হয়, এই যে মুভমেন্টটা মার্কেট করেছে ডাউন সাইডে, এই দিনকে যদি তোমরা ইন্ডিয়া ভিক্সের মুভমেন্ট দেখো, ইন্ডিয়া ভিক্স অতটা, মানে এই মুভমেন্টের যে পুশটা, মানে আপসাইডে যে একটা মুভমেন্ট হবে ইন্ডিয়া ভিক্সে, এই যে ব্রেকডাউনটায়, ওটা হয়নি। যাই হোক, এটা আমি ইগনোর করে ফেলেছিলাম, যাই জন্য আমি ওভারনাইট পজিশনটাকে আমার ইগনোর করতে হতো, যেটা আমি করতে পারি। যাই হোক, তো এই ট্রেডটায় আমার ম্যাক্স লস হিট হয়ে যায়। ওকে, তো তারপর কালকে আমি দু একদিন আমি একটুখানি অফ ছিলাম, আমি একটু পার্সোনাল কিছু কাজে বাইরে গিয়েছিলাম, তার জন্য ট্রেড করা হয়নি। তো 2 এপ্রিল কিন্তু এইখানে একটা খুব সুন্দর ট্রেড ছিল। ঠিক আছে, এই 22,300-র যে লেভেলটা মার্কেট যখন ব্রেক করছিল, এখানে একটা ইজি ট্রেড ছিল বলা যেতে পারে। চার্ট ওয়াইজ ইভেন ইন্ডিয়া ভিক্সও পুশ করছিল, ইউএসডি আইএনআর, ইউরো ইউএসডি সব যদি প্রপারলি দেখা হয়, এই সেন্টিমেন্টও ঠিকঠাক ছিল। আচ্ছা, এই গ্যাপ ডাউনটা যে বলি, এই গ্যাপ ডাউনটা কিন্তু ট্রাম্পের স্পিচের জন্য হয়েছিল। সকালবেলা এসে ট্রাম্প 6টার যে একটা স্পিচ দেয়, ওখানে বলে যে ওরা আরও যুদ্ধ নিয়ে এগোতে পারে। তো
সেই সেন্সে একটু নেগেটিভ স্পিচ হয়, তার জন্য মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেন করে। তারপরে এইখানে কিন্তু একটা ট্রেড ছিল রিকভারি করার জন্য। যাই হোক, আমি কী করেছিলাম, আমি এখানে একটা শর্ট করেছিলাম, কল শর্ট করেছিলাম। তারপর এটা আমি এখানে যখন প্যাটার্নটা ক্রিয়েট হচ্ছে, আমি আর আপসাইডে প্রেস করিনি, আমি কল শর্ট যেটা ছিল ওটা একটুখানি প্রফিট হচ্ছিলো, ওটা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। ওকে, সো এই হচ্ছে কনটেক্সট। এখানে একটা ট্রেড ছিল যেটা আমি মিস করেছি, বাট এই ট্রেডটা কিন্তু ভালো ট্রেড ছিল। এখন যে কন্ডিশনে মার্কেট এখন আছে, সেটা হচ্ছে এখন 2 দিনের গ্যাপ। ওকে, সো এই ট্রেডটা তো আমি আর, যেটা হয়ে গেছে ওটা আমি আর ভেবে লাভ নেই। এখন কোনো রকম প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি না মার্কেটে। 6th এপ্রিল যখন মার্কেট ওপেন হবে, সোমবার দিন, আজকে 3 তারিখ শুক্রবার, শনি রবি সোম, 6 তারিখে মার্কেট ওপেন হবে। তখন কি প্যাটার্ন ক্রিয়েট করে সেই অনুযায়ী আমি কিন্তু ট্রেড প্লেস করবো। এখন রানিং কোনো ট্রেড আমার নেই, চলছে না এই আপাতত।